ইংলিশের সবচেয়ে সহজ রাইটিং হলো বায়োগ্রাফি রাইটিং। কিন্তু আমরা তবুও বায়োগ্রাফি রাইটিং লিখতে অনেকে ভয় পাই, ভাবি যে ঠিক মতো রাইটিংটা লিখতে পারছি না, বা অনেক এমনও আছি যে লেখার চেষ্টাও করি না। কিন্তু ইংলিশের সবচেয়ে সহজ রাইটিং হলো বায়োগ্রাফি রাইটিং। কেন বলছি সহজ? এতে একজনের জীবনী সম্পর্কে লিখতে হয়। বায়োগ্রাফি অর্থাৎ জীবনী, যে ব্যক্তিটা সম্পর্কে আমাকে রাইটিংটা লিখতে দিয়েছে সেই ব্যক্তিটা সম্পর্কে তথ্যটা আমার আগে থেকেই প্রোভাইড করা থাকছে হিন্টস এর মাধ্যমে। আমি যদি সেই তথ্যটাকে কাজে লাগিয়ে একটু একটু বাক্যগুলোকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, বাক্যগুলোকে তৈরি করার চেষ্টা করি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের সহযোগে, তাহলে কিন্তু সুন্দর একটা 10 নাম্বার পাওয়ার জন্য রাইটিং প্রস্তুত হয়ে যাবে। চলো আজকে এই ভিডিওতে আমরা দেখে নিই যে সবচেয়ে সহজ পদ্ধতিতে রাইটিং অর্থাৎ বায়োগ্রাফি রাইটিং কিভাবে লেখে 10 নাম্বার নিজের হাতের মুঠোয় করে নেওয়া যায়। কোশ্চেনটা দেখো, প্রথমে কি আছে, রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের উপর একটা বায়োগ্রাফি লিখতে বলেছে। কি বলেছে? বায়োগ্রাফি। একটা কথা জেনে রাখবে, বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বায়োগ্রাফি হচ্ছে জীবনী, আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে কিন্তু আত্মজীবনী। অর্থাৎ আমি যদি আমার জীবনী নিজে লিখি সেটা হবে অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী। আর অন্যের জীবনী সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁটিনাটি জেনে পরে আমরা যদি কিছু লিখি সেটা হবে বায়োগ্রাফি। ব্যাস, তাহলে রাইট এ বায়োগ্রাফি, একটা বায়োগ্রাফি লেখো, জীবনী লেখো অফ মৌলানা আবুল কালাম আজাদ। কার উপর বলেছে? মৌলানা আবুল কালাম আজাদ। উইদিন 100 ওয়ার্ডস, শব্দ সংখ্যা কত? 100টা শব্দ, 100টা শব্দের মধ্যে। বেসড অন দা হিন্টস গিভেন বিলো। বেসড মানে কি? ভিত্তি করে। নিচে যে হিন্টস গুলো দেওয়া আছে এর উপর ভিত্তি করে একটা বায়োগ্রাফি লেখো মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে। এবার হিন্টসটা ভালো করে দেখে নাও কি হিন্টসে দেওয়া আছে, অর্থাৎ যার সম্পর্কে আমি বায়োগ্রাফি লিখতে চলেছি তার সম্পর্কে তথ্যটা আমার আগে জানা প্রয়োজন। দেখো, বর্ন অন 11th নভেম্বর 1888। প্রথম তথ্য কি পেলাম? 1888 সালের 11ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। কম্পোজড পোয়েট্রি ইন উর্দু। উর্দু ভাষায় তিনি কবিতা রচনা করতেন। কম্পোজ মানে রচনা। ওয়ার্ডের উপর ভালো করে একটু নজর রাখবে, কারণ ওয়ার্ডটা অত্যন্ত জরুরি। কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, উর্দু ভাষায় কবিতা রচনা করতেন। ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, সাংবাদিক হিসাবে কাজ করতেন। প্রোটেস্টেড এগেইনস্ট ব্রিটিশ রাজ, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। এনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিজ আইডিয়াস, গান্ধীজির যে ধারণা সেই আইডিয়ার একজন এনথুসিয়াস্টিক সাপোর্টার ছিলেন। সাপোর্টার মানে সমর্থক, আর এনথুসিয়াস্টিক মানে হলো উদ্যমী, একজন উদ্যমী সমর্থক ছিলেন। রোট মেনি বুকস, অনেক বই লিখেছিলেন, লাইক যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, একটা বইয়ের নাম কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তারপর দেখা আছে গবর ই খাতির, সেকেন্ড বই গবর ই খাতির এটসেট্রা। ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, ওনার জন্মদিনটা উদযাপন করা হয় ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে, আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসাবে। ডায়েড অন 22 ফেব্রুয়ারি 1958, 1958 সালের 22 ফেব্রুয়ারি তিনি মারা গিয়েছিলেন। এই হলো আমাদের রাইটিংটা লেখার জন্য প্রয়োজনীয় তথ্য। এবার দেখো আমরা কিভাবে বায়োগ্রাফি লিখবো, প্রত্যেকটা সেন্টেন্সকে নতুন করে ক্রিয়েট করব এই হিন্টস গুলোকে কাজে লাগিয়ে। বায়োগ্রাফি লিখতে গেলে একটা হেডিং লাগে, যার সম্পর্কে আমি লিখছি সেটা মাঝখানে লিখতে হয়, খাতার একদম টপ পোর্শন, মিডিল পোর্শনে লিখতে হয়। কার সম্পর্কে লিখছি? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, এটা হচ্ছে আমার বায়োগ্রাফি রাইটিং এর টাইটেল অর্থাৎ হেডিং। মৌলানা আবুল
কালাম আজাদ। ব্যাস, এবারে কি, এই যে তথ্যটা সাজিয়ে লিখবো এর জন্য একটা ইন্ট্রোডাকশন লাইন দেওয়াই যায়। আমরা এভাবে বলতে পারি মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, তাহলে কি লিখবো, ছিলেন, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটেড, যেহেতু তিনি মারা গিয়েছিলেন 1958 সালের 22শে ফেব্রুয়ারি, আমরা অতীত কাল অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে প্যারাগ্রাফটা অর্থাৎ বায়োগ্রাফিটা লিখবো। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, প্রত্যেকটা কথাকে সাজিয়ে সাজিয়ে রাইটিংটা হয়ে যাবে। দেখো একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না, নিজের থেকে তুমি লিখতে পারবে। দেখো হিন্টস গুলোকে কাজে লাগিয়ে, তাহলে কি লিখছি, মৌলানা মৌলানা আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ ছিলেন, অ্যামিজারের পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, ছিলেন, কে ছিলেন না একজন, অর্থাৎ এ, বিশিষ্ট, বিশিষ্টর ইংলিশ কি, প্রমিনেন্ট, PROMINENT, একজন বিশিষ্ট, কে ছিলেন, বিশিষ্ট কি না নেতা, নেতার ইংলিশকে আমরা কি বলি, লিডার, বিশিষ্ট নেতা, প্রমিনেন্ট লিডার, কিসের না, অফ দা ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, ভারতের স্বাধীনতা ফ্রিডম স্ট্রাগল করি, ভারতের স্বাধীনতা সংগ্রাম, অফ দা ইন্ডিয়ান ফ্রিডম ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। একটা লাইন কমপ্লিট। মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ এ প্রমিনেন্ট লিডার অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের, ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এই মহান মানুষটি, এভাবে আমরা লিখবো, এই মহান মানুষটি, দিস মহান, গ্রেট, দিস গ্রেট ম্যান, এই মহান মানুষটি, কে না এই মহান মানুষটি জন্মগ্রহণ করেছিলেন, দেখো এখানে বর্ণ লেখা আছে, আর আমরা জন্মগ্রহণ করি, আমাদেরকে জন্ম দেয়, তাই প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হয় ভার্বটা। তাহলে দিস গ্রেট ম্যান ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। এবার তো লেখা আছে প্রথম পয়েন্টটাতে, অন 11th November 1888, দেখে দেখে লিখবো, অন 11th November 1888, 1888 সালের 11ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেকেন্ড লাইন কমপ্লিট হয়ে গেল। এবার লিখবো, তিনি ছিলেন একজন, হি ওয়াজ এ, তিনি ছিলেন একজন, কে ছিলেন না মহান লেখক, গ্রেট, গ্রেট মানে মহান, লেখকের ইংলিশ রাইটার বলি আমরা ইংলিশে, তাহলে হি ওয়াজ এ গ্রেট রাইটার, তিনি ছিলেন একজন মহান লেখক, কোন ভাষায় না ইন ইসলামিক, ইসলামিক অরিজিন, ইসলামিক অরিজিন, এই কথাটা নতুন করে অ্যাড করলাম যে হি ওয়াজ এ গ্রেট রাইটার ইন ইসলামিক অরিজিন, ইসলামিক ভাষার একজন বা গোত্রের একজন মহান লেখক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবার এই পয়েন্টটা কাজে লাগবো, কম্পোজ, তার আগে সাবজেক্টটা দিয়ে দিই, তিনি রচনা করেছিলেন, হি কম্পোজড, হি কম্পোজড পোয়েট্রি, পোয়েট্রি ইন উর্দু, ইন উর্দু, হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, তিনি কি করেছিলেন না কবিতা লিখেছিলেন উর্দু ভাষাতে। এখানে আর একটু মার্কিং করতে পারো, আর একটু বাড়তি অ্যাড করতে পারো, হি কম্পোজড মেনি পোয়েট্রি, এখানে মেনি কথাটা অ্যাড করতে পারো, হি কম্পোজড মেনি পোয়েট্রি ইন উর্দু, তিনি উর্দু ভাষায় অনেক কবিতা লিখেছিলেন। এবার দেখো পরের পয়েন্টে কি আছে, ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, তাহলে এখানে সাবজেক্ট অ্যাড করে দাও, হি ওয়ার্কড, হি ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, জার্নালিস্ট, তিনি একজন সাংবাদিক হিসাবে কাজ করতেন। এবার এটা যদি তুমি আলাদা বাক্যে না লিখতে চাও, একটা সঙ্গে কিন্তু অ্যাড করে দিতে পারো, হি ওয়াজ এ জার্নালিস্ট
অ্যান্ড প্রোটেস্টেড করে দিতে পারো, অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ, ব্রিটিশ রাজ। বাক্যটা কমপ্লিট। হি ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি কি করেছিলেন? লড়াই করেছিলেন বা বিরোধিতা বা প্রতিবাদ করেছিলেন। এই যে লাইনটা আমি একসঙ্গে অ্যাড করে দিলাম এখান থেকে, এই যে এই অংশটা, এখান থেকে তুমি কিন্তু এটা আলাদা লাইনে কিন্তু লিখতে পারো বা আলাদা একটা বাক্য তৈরি করতে পারো। তখন লাইনটা তৈরি করলে এমন ভাবে লিখবে যে তিনি, এটা আমি এই অংশটার জন্য বলছি, এটাকে যদি তোমরা আলাদা বাক্য হিসাবে লিখতে চাও তখন লাইনটা এভাবে লিখবে যে হি অলওয়েজ protested against the ব্রিটিশ রাজ। এইভাবে কিন্তু লাইনটা তোমরা অ্যাড করতে পারো। তাহলে এই লাইনটার পরিবর্তে তোমরা কিন্তু এই লাইনটাকে অ্যাড করে দিতে পারো। যেটা ইচ্ছা, যেটা ভালো লাগবে অবশ্যই ব্যবহার করবে। এবার লিখবো তিনি ছিলেন, হি ওয়াজ, তিনি ছিলেন। কে ছিলেন? না উচ্চ মানের নেতা। হি ওয়াজ এ সিনিয়র, SENIOR, সিনিয়র লিডার, উচ্চমানের নেতা, সিনিয়র লিডার। কোথাকার? না অফ ন্যাশনাল কংগ্রেস, NATIONAL, ন্যাশনাল কংগ্রেস, CONGRESS, জাতীয় কংগ্রেসের একজন উচ্চ মানের নেতা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবার দেখো এই তথ্যটা লিখবো যে এনথুসিয়াস্টিক সাপোর্টার। তাহলে আবার অ্যাড করো, হি ওয়াজ এনথুসিয়াস্টিক, ই দিয়ে শুরু, তাহলে অ্যান লিখবো, হি ওয়াজ অ্যান এনথুসিয়াস্টিক, SIASTIC, এনথুসিয়াস্টিক সাপোর্টার অর্থাৎ সমর্থক অফ, হি ওয়াজ অ্যান এনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজি's আইডিয়াস, গান্ধীজি's আইডিয়াস, গান্ধীজির যে ধারণাগুলো তার একজন উদ্যমী সাপোর্টার অর্থাৎ সমর্থক ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। এবার তার লেখালেখির জায়গাতে চলে আসে যে তিনি লিখেছিলেন, হি রোট, তিনি লিখেছিলেন। কি লিখেছিলেন? না অনেক বেশি, অর্থাৎ বিখ্যাত বলতে পারি। হি রোট, তিনি লিখেছিলেন মেনি বুকস, এখানে দেখো লেখা আছে হি রোট মেনি বুকস, তার জীবদ্দশায়, ইন হিজ লাইফ টাইম। যেমন, এবার নামগুলো দিয়ে দাও, সাচ অ্যাজ, বা এর পরিবর্তে সাচ অ্যাজ এর পরিবর্তে লাইক লিখতে পারো, সাচ অ্যাজ এর পরিবর্তে লাইক কথাটা লিখতে পারো, যেমন হিন্টসে দেওয়া আছে লাইক। এবার নামগুলো দাও, লাইক ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, একটা কমা দিয়ে লিখবে গবর ই খাতির, এটসেট্রা। তিনি বই লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গবর ই খাতির ইত্যাদি। এবার এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে দাও, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তিনি ছিলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট
ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবার পয়েন্ট শুরু হচ্ছে এখানে। তার জন্মদিনটা পালিত হয় ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে। এবারে লিখতে শুরু করো, হিজ বার্থডে, সাবজেক্ট অ্যাড করে দাও, হিজ বার্থডে, হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড, প্যাসিভ স্ট্রাকচারে CELEBRATED, হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ, কি হিসাবে না ন্যাশনাল এডুকেশন ডে, DAY, ডে। এবার লাস্ট পয়েন্ট, দিস গ্রেট ম্যান, এই মহান মানুষটি, দিস গ্রেট ম্যান, লিখতে পারো ডায়েট, যেটা তোমার হিন্টসে দেওয়া আছে ডায়েট, অথবা লিখতে পারো ব্রেথড হিজ লাস্ট, ব্রেথড হিজ লাস্ট, অথবা লিখতে পারো পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে। তারিখ দেওয়া আছে অন 22 ফেব্রুয়ারি, তারিখটা সালটা 1958। ব্যাস, বায়োগ্রাফি কমপ্লিট। তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। আর সামনেই ফার্স্ট সামেটিভ এক্সাম শুরু, হয়তো যদি পরীক্ষার জন্য এসে থাকে রাইটিংটা, তাহলে কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে, নিরাশ হতে হবে না, একদম সহজ। খাতার মধ্যে নোট ডাউন করে অবশ্যই প্রিপেয়ার করে রাখবে। পরীক্ষা ভালো করে দাও, খুব শীঘ্রই অর্থাৎ আগামীকাল থেকে হয়তো ফার্স্ট সামেটিভ এক্সাম শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকের পরীক্ষা মন দিয়ে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।